পৃথিবীতে ৪,৩০০ ধর্ম আছে প্রায়। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটি ধর্মের কথা নাম আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোন ধর্মকে তিনি পছন্দ করেছেন, আমাদের জন্য কোন ধর্মকে তিনি মনোনয়ন করেছেন, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করবো। আমরা সম্পর্কে ৪,৩০০ ধর্ম পৃথিবীতে বর্তমানে আছে প্রায়। এত ধর্ম মধ্যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় একমাত্র ধর্ম কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই উত্তর কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাহলে আমরা একটা উত্তর পাইলাম যে পৃথিবীতে ৪,০০০-এর অধিক ধর্ম থাকা সত্ত্বেও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কোনো ধর্ম পাবে না একমাত্র ইসলাম ছাড়া। আমাদের মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। কি বলে? দুনিয়াতে আমরা নিজেরা নিজেদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করি। কি বলে? আপনি যদি স্কুল কলেজগুলোতে আপনি যান, ভার্সিটিগুলোতে আপনি গিয়ে যদি ছাত্র ছাত্রীদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কি হতে চাও, কেউ বলবে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি অ্যাডভোকেট হতে চাই, আমি সাংবাদিক হতে চাই, আমি লেখক হতে চাই, আমি কবি হতে চাই, আমি সাহিত্যিক হতে চাই। অর্থাৎ তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলবে। আপনি যদি মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করেন, তাহলে মাদ্রাসা কেন্দ্রিক যারা পড়াশোনা করে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা কেউ বলবে যে আমি আলেম হতে চাই, আমি খতিব হতে চাই, আমি ইমাম হতে চাই, এই লাইনের কথা বলবে। আচ্ছা, তার মধ্যে অনেক মানুষ আছে দুনিয়াতে তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য ঠিক নেই। এখন যিনি কৃষক, সাধারণত তার ছেলে কৃষক হয়, সচরাচর ব্যতিক্রম হতে পারে কম বেশ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিমের জন্য দুনিয়াতে পাঠায়নি। বলেন, এগুলোর জন্য দুনিয়াতে পাঠাইছে? এগুলা কি যতগুলো বললাম, মসজিদের ইমাম হওয়া, খতিব হওয়া, আলেম হওয়া, হাফেজ হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়া, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, অ্যাডভোকেট হওয়া, যতগুলো আমার জানা অজানা আরো যতগুলো বিষয় আছে, এগুলো কি লক্ষ্য নাকি উপলক্ষ্য? উপলক্ষ্য। বলেন, এগুলো কি উপলক্ষ্য? আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা সমস্ত উপলক্ষ্যগুলোকে আমরা লক্ষ্য বানিয়েছি, আর লক্ষ্যের কথা আমরা কি ভুলে গেছি। দুনিয়াতে আমরা একজনকে রব হিসাবে মানি, তিনি কে? আল্লাহ। তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, আমাদের ইলাহ। আমরা হচ্ছি তার বান্দা। আমরা কার বান্দা? আল্লাহ। তিনি হচ্ছেন আমাদের মাবুদ, আমরা ইবাদতকারী, আর তিনি হচ্ছেন ইবাদত পাওয়ার একমাত্র হকদার, একমাত্র উপযোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে দুনিয়াতে কেন পাঠাইলাম? ডাক্তার হওয়ার জন্য না, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না, সাংবাদিক হওয়ার জন্য না, কবি হওয়ার জন্য না, লেখক, সাহিত্যিক, খতিব হওয়ার জন্য না, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম, খতিব, এগুলো তার লক্ষ্য উদ্দেশ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে মানুষকে পাঠিয়েছি একমাত্র আমার খলিফা, আমার প্রতিনিধি হিসাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষ
একমাত্র প্রতিনিধিত্ব করবে কার? আল্লাহ। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে আল্লাহ, আর কোন মানুষের প্রতিনিধিত্ব সে কি করবে না। তাহলে 4000-এর অধিক ধর্মের মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আর আমরা যে ধর্ম গ্রহণ করেছি, কবুল করেছি, সেই ধর্মের নাম কি? ইসলাম। আমরা ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, কবুল করেছি, মেনে নিয়েছি, এজন্য আমাদের নাম হলো মুসলমান। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে, তখন সে ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। কোন ফিতরতের উপরে? ইসলামের ফিতরতের উপরে সে জন্মগ্রহণ করে। তার মানে বোঝা গেল আমাদের স্বভাবগত ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের সাথে খাপ খায়, সময়ের সাথে খাপ খায়, সমস্ত কিছুর সাথে মানানসই যে ধর্মের নাম, সেই ধর্মের নাম কি? ইসলাম। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবাহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি। একজন শিশু যখন ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাবা মা তাকে কাউকে ইহুদি বানায়, কাউকে নাসারা বানায়। কাউকে কি বানায়? ইহুদি বানায়, কাউকে নাসারা বানায়। মূর্তি পূজা বানায়, পূজক বানায়, মূর্তি পূজা করে, কি বানায়? মূর্তি পূজা। একটা সন্তান সে যখন আস্তে আস্তে বুঝ জ্ঞান হওয়া শুরু করে, কথা বলা শুরু করে, আস্তে আস্তে যখন সে একটু হাঁটা চলা শুরু করে, তখন বাবার সাথে, মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, তখন ঘরের মধ্যে যদি দেখে মা নামাজ পড়ে, তার বড় ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে, তখন সেও আস্তে আস্তে নিজে সেজদায় যায়, বোঝায়, ঠিক না? হ্যাঁ। বাবা যখন সন্তান যখন একটু বড় হয়, তখন বাবা যখন মসজিদে আসে, তখন সন্তানকেও হাতে করে মসজিদে নিয়ে আসে। তখন ওই সন্তান বারবার বলতে থাকে, আমিও মসজিদে যাব, আমিও মসজিদে যাব। যখন মসজিদে আযান হয়, বাবা যখন আযান হওয়ার পরে মসজিদে চলে আসে, সন্তানের দিমাগের মধ্যে, দিলের মধ্যে একটা বিষয় অটোমেটিক সেভ হয়ে যায়। তখন আযান হয়, তখন বলতে থাকে, আমি মসজিদে যাব। কি বাস্তব কিনা? ঘরের মধ্যে যখন মা, বাবা, বোন, ভাই তারা যখন নামাজ পড়ে, সাথে বাচ্চারা নামাজ পড়ে না? জি। সিজদায় যায়, রুকুতে যায়। তাহলে এই যে ধর্ম শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শিশুই দুনিয়াতে যখন আসে, তখন সে ইসলামের ফিতরতের উপরে সে থাকে, কিন্তু তার মা, বাবা, আত্মীয় স্বজন যারা আছে, তারা তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক, মূর্তি পূজক বানায়। যে সন্তান থেকে তার মা সকালবেলা ঘুম থেকে উঠে তুলসী গাছে পানি দেয় এবং পূজা করে এবং কি যেন করে, এইভাবে মূর্তির সামনে মাথা নত করে, তখন সন্তান এইভাবে আস্তে আস্তে তার কাছ থেকে শিখে না? শিখে। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, তার বাবা মাই তাকে ধর্ম থেকে ধাবিত করে, ইহুদি বানায়, নাসারা বানায়, মূর্তি পূজক হিসেবে তৈরি করে। এই কথা কি সত্য? আমাদের ইসলাম কেমন? আল্লাহ যে আমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন, সিলেক্ট করেছেন একমাত্র ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে, আমাদের এই দ্বীনটা কেমন, ইসলামটা কেমন, এটা কি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ, এটা আমাদের জানা বিষয় আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি আয়াত কারিমা নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি ওই নামক নিয়ামত তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে তোমাদের জন্য পছন্দ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের যে দ্বীন আমরা গ্রহণ করেছি, যে ইসলাম আমরা গ্রহণ করেছি, এটা কি অর্ধেক নাকি পরিপূর্ণ? পরিপূর্ণ।
এখন আমি যদি বলি না আমি এই কথা মানি না, আমি যদি বলি আমি এই কথাটার সাথে একমত নয়, কিভাবে? যে কোরআনের মধ্যে পরিপূর্ণ নয় দিন, আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন পরিপূর্ণ নয়, আমি যে দিন গ্রহণ করেছি, যে ইসলাম আমি গ্রহণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআন অবতীর্ণ নয়, তাহলে আমার ঈমান থাকবে না? আরে ভাই বলেন না, ঈমান থাকবে না? ঈমান থাকবে না। হ্যাঁ, কেউ যদি মনে করে যে কোরআনের সাথে এই বিষয়ের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, কোরআনের সাথে অর্থনীতির সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সমাজনীতির সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে পারিবারিক বিষয় নিয়ে সম্পর্ক নাই, কোরআনের সাথে আপনার আন্তর্জাতিক বিষয় নিয়ে সম্পর্ক নাই, কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নাই, সেই কি ইসলামকে পূর্ণাঙ্গ মেনেছে নাকি অপূর্ণাঙ্গ মনে করছে? উত্তরটা না, প্রশ্ন জবাব দেয়। মনে করি কথাটা আমাদের মধ্যে কেউ বললো না, আমি বললাম, তাই আমি এই কথাটা কি মানে সঠিক বলেছি নাকি মিথ্যা বলেছি? কথা বলেন না, সঠিক বলেছি নাকি মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি। যদি এই কথা কেউ বলে, কেউ যদি এটা বিশ্বাস করে, তাহলে তার ঈমান শেষ, ঈমান ভেঙে গেছে। ঈমান কি ভেঙে গেছে? যদি মসজিদের ইমাম সাহেব কয় তাহলে একদম কেউ যদি এরকম কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো কি নাই, সম্পর্ক নাই, আরে ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, ধর্ম এক জিনিস, আপনার এই সমাজ চালানো, রাষ্ট্র চালানো আরেক জিনিস, ধর্ম এক জিনিস, রাষ্ট্র আরেক জিনিস, ধর্ম এক জিনিস, অর্থনীতি আরেক জিনিস, এই রকম কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান থাকবে না? বলেন না কেন ঈমান থাকবে না? ঈমান থাকবে না। মসজিদ ইমাম সাহেব বলে কোনো ঈমান থাকবে না, খতিব সাহেব বলে ঈমান থাকবে না, ও কাওয়াসের ইমাম সাহেব বলে ঈমান তার ঈমান থাকবে না। হ্যাঁ, কিন্তু আঙ্গ দলের নেতা বললে ঈমান মনে থাকবে না, এরকম না? দলের নেতা বললে কি ঈমান মানবে না? এটা আমরা আওয়াজ হয়ে গেছে। আমাদেরকে আগে মুসলমান হইতে হবে। আমরা তো এখন মুসলমানের হইতে পারি না। মুসলমান কারে কয়? মুসলমান কি, ঈমান কি, ইসলাম কি, এগুলো তো আমাদের, আমরা এখন মুসলমান হইতে পারি না। ঈমানের বিষয় তো পড়ায়, আগে ইসলাম গ্রহণ করতে হবে, আগে কালিমা আগে পড়তে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনা আমরা জানি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তলোয়ার নিয়ে বের হয়েছেন আল্লাহ রাসূলের মাথা নিয়ে আসবেন। প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে থামায় দিলেন। একজনের খবর দিল, ওমর তুমি কই যাও, তোমাকে দেখা যাচ্ছে খুব রাগান্বিত, খুব গরম, বলতেছে আজকে মুহাম্মদের মাথা নিয়ে আসবো, দেখো তলোয়ার। তিনি বলতেছেন আগে তোমার ঘর সামলাও, তোমার বোন বোনের জামাই তারা ইসলাম গ্রহণ করেছে, আগে তাদেরকে সামলাও, তারপর তুমি মুহাম্মদের মাথা নিয়ে আসিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরিবর্তন করে দিলেন। তিনি এসেছিলেন মুহাম্মদের মাথা নিবে, কিন্তু তখন তিনি দাঁড়ায় গেলেন। যে তলোয়ার নিয়ে আমি এসেছি মুহাম্মদের মাথা নিব, এই তলোয়ার আজকে থেকে লড়বে যে মুহাম্মদের বিরোধিতা করবে তার বিরুদ্ধে। এটা না ঈমান, এ না মুসলমান, কি বলে? জি। আর আমরা এমন মুসলমান, দুনিয়ার যত অপকর্ম আমার নেতা করুন, ইসলামের বিরুদ্ধে যত যাই কিছু যার মন চায় তাই বলো, সেটা কোরআনের বিরুদ্ধে যাক, যা আল্লাহর বিরুদ্ধে যাক, রাসূলের বিরুদ্ধে যাক, সে সঠিক, সে কি সঠিক। নেতারও ঈমান নাই, কর্মীরও ঈমান নাই, ঠিক ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে তার হাসর করবেন। যারা মনে করে ইসলাম পরিপূর্ণ না, ইসলাম পরিপূর্ণ ধর্ম না, ইসলামের মধ্যে একটা আছে একটা নাই, ধর্ম আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, কিন্তু রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই, তারা ইসলামকে পূর্ণাঙ্গ মনে করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি তার সাদৃশ্য ধারণ করলো, কিয়ামতে তার সাথে ওই ব্যক্তি তার সাদৃশ্য সে গ্রহণ করেছে, যাকে সে অনুসরণ করেছে, তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার আসল নাশ হবে। হ্যাঁ, আপনি ইসলামের আদর্শ গ্রহণ করলেন না, ইসলাম যে নীতি আপনাকে দিয়েছে সেই নীতি আপনি ফলো করলেন না, অবলম্বন করলেন না, আপনি আরো বিরোধিতা করলেন, বন্ধ করার জন্য চেষ্টা করলেন। আপনার কাছে সেই ইহুদি নাসারাদের কলা কৌশল, নিয়ম নীতি আদর্শ আপনার কাছে ভালো লেগেছে, আপনার মনে লেগেছে, আপনি সেই আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, আপনার পুরো জীবন আপনি ব্যয় করে দিলেন। তার মানে রাসূলের কথা কি মিথ্যা হতে পারে? না। আরে ভাই বলেন না, রাসূলের কথা মিথ্যা হতে পারে? না, কখনো মিথ্যা হতে পারে না। আপনার হাসর তার সাথেই হবে, অপেক্ষা করেন। কোরআন নাযিলের পূর্বে যতগুলো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, কোন কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কথা বলেন নাই যে আল ইয়াউমা আকমালতু লাকুম,
কোন কিতাবের মধ্যে কি বলেনি। একমাত্র কোরআন নাযিলের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে যতগুলো মৌলিক গ্রন্থ আছে এগুলোর ব্যাপারে যদি পরিপূর্ণ বলতে পরবর্তী কি সেই গ্রন্থ বাতিল হতো? রহিত হতো? হতো না, কিয়ামত পর্যন্ত থাকতো। কিন্তু যখনই একজন নবী চলে গিয়েছেন, আরেকজন নবী এসেছেন, রাসূল এসেছেন, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় উপযোগী, ওই গোত্রের জন্য উপযোগী করে কিতাব নাযিল করেছেন। আর কোরআনকে এমন ভাবে আল্লাহ পাক দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য না। হুদাল লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুসলিমিন বলেন নাই, তিনি বলেছেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য এই কোরআন হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের যত সমস্যা কিয়ামত পর্যন্ত আসতে পারে, থাকতে পারে, হতে পারে, সমস্ত কিছুর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। বিদায় আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমাদের জন্য, আফসোস কি না বলেন? এটা আমাদের জন্য আফসোস। এবার হিন্দু তার ধর্ম সে পালন করে, সে তার আদর্শ গ্রহণ করে, ইহুদি যে তার আদর্শ গ্রহণ করতেছে, খ্রিস্টান সে তার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। আমি মুসলমান হিসাবে আমি তার আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করব। কোরআন বলে আমার আদর্শ, ইসলামের আদর্শ, আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমাকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। কিন্তু দুনিয়ার মানুষ আমরা সেই আল্লাহর সাথে দেওয়া ওয়াদা, আল্লাহর যে উদ্দেশ্যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে সেই উদ্দেশ্যের কথা আমরা ভুলে গেছি। ভুলে গেছি কিনা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন কত কষ্ট, কত মেহনত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, ওনার ইসলাম গ্রহণের ব্যাপারটা হলো অত্যন্ত করুণ। তার মানে হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন ধনী পরিবারের সন্তান। কি পরিবার বলেন? ধনী পরিবারের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাপ দাদা ছিল রাজা বংশ। তার মানে হলো সালমান ফারসি তিনি যদি ধর্মকে ছেড়ে না করতেন, তিনি যদি পরিবর্তন না করতেন, তাহলে তিনি হতেন রাজা বাদশা হতেন। হতেন কি? হতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি ছোটবেলা থেকে আমার বাবা মা যে অগ্নি পূজা করতো এগুলো আমার ভালো লাগতো না। আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতো যে এই যে মানুষগুলো, আমার বাবা দাদারা এই যে আগুনের সামনে গিয়ে নমঃ করে পূজা করে, এটা কেমন? এটা কি সৃষ্টিকর্তা হতে পারে? এটা হতে পারে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনের মধ্যে সব সময় একটা কল্পনা যে আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার রব একজন আছেন। বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই কল্পনা থেকেই আমার মনের মধ্যে দিন দিন এই আগুন জ্বলতে থাকে। আমি এক পর্যায়ে খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করি। কি ধর্ম? খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করেন। এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরেও আমার মনের মধ্যে শান্তি নেই। আমার মনে হচ্ছে যে এটাও মনে হয় সঠিক ধর্ম না, আমাকে সঠিক ধর্ম খোঁজ করতে হবে। এভাবে করতে আমি যখন এক পাদ্রী থেকে আরেক পাদ্রী, এক পাদ্রী থেকে আরেক পাদ্রী এভাবে খোঁজ দিতে থাকি, জিজ্ঞাসা করতে থাকি, সফর করতে থাকি, আমাকে একজন পাদ্রী তিনি আমাকে এভাবে পরামর্শ দিলেন, আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বললেন। তখন তিনি হয়ে গেলেন ইহুদি ধর্মের একজন ব্যবসায়ী আছে, ওনাকে দিয়ে দিলেন। কিন্তু সে কি করলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিক্রি করে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছিলাম রাজার ছেলে, রাজা হব, আমার বংশের মর্যাদা কি ছিল, কিন্তু আমাকে এই দিন পাওয়ার জন্য আকাঙ্ক্ষা এত বেশি আমাকে জানিয়েছে, এটার জন্য আমাকে গোলাম হতে হয়েছে। 10 জন মালিকের কাছে আমাকে বিক্রি করতে হয়েছে। কয়জন মালিক? 10 জন মালিকের কাছে তিনি বিক্রি হয়েছে। এক পর্যায়ে তিনি খুঁজতে তিনি আরবে একটা খোঁজ পেলেন যে একজন নবী এসেছেন, তিনি এভাবে শেষ নবী হিসেবে দাবি করতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে খ্রিস্টান পাদ্রী তাকে কয়েকটা আলামতের কথা বলেছেন, শেষ নবী যিনি হবেন তার আলামত কিভাবে হবে, তার মুখ কিভাবে হবে, তার পিঠের মধ্যে আপনার মুহরে নবুয়ত এর চিহ্ন থাকবে, এই আলামত থাকবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এই চিহ্নগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখতে পেয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সালমান বলেন যে আমি এই ধর্মকে পেতে, ইসলামকে খুঁজে নিতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক দেশ আমাকে সফর করতে হয়েছে। আর আজকে আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আমাদের ধর্ম ইসলাম, আমাদের বাবা মা আমাদেরকে ছোটবেলায় আমাদের নাম রেখেছেন ইসলাম ধর্ম অনুযায়ী, আমাদের কানে আযান দেওয়া হয়েছে না? মানে আমাদের কানে আযান দেওয়া হয়েছে কিনা? আমাদের কানে আযান দেওয়া হয়েছে, ডান কানে আযান দেওয়া হয়েছে, বাম কানে আকামতের শব্দগুলো দেওয়া হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাওহীদের ধ্বনি আমাদের কানের মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু আফসোস, এই দুনিয়ার খেল তামাশা, দুনিয়ার বিভিন্ন দল মতাদর্শ আদর্শ ইহুদি খ্রিস্টানদের তারা বাস্তবায়নের জন্য আমার দিন থেকে, আমার আল্লাহ থেকে আমাকে সরাইয়া দিয়েছে। বাস্তব কিরা বলে? বাস্তব। আমার দুনিয়ার সমস্ত লক্ষ্যগুলোকে
আমার লক্ষ্য বানায় দিয়েছে, আর আমার লক্ষ্য যেটা, আমার লক্ষ্য থেকে আমাকে কি করেছে? সরাই দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মনোনীত ধর্ম হিসেবে এটাকে গ্রহণ করেছেন। এই ধর্মের লোক ছাড়া, এই ধর্ম গ্রহণ করা ছাড়া, কবুল করা ছাড়া অন্য কেউ আর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। কিন্তু দুনিয়ার সামান্য লাভের জন্য, দুনিয়ার সমস্ত সামান্য টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য, দুনিয়ার সামান্য সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আমরা আমাদের আখিরাত বরবাদ করতেছি কিনা? আমরা আমাদের আখিরাত বরবাদ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া, এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে, মতাদর্শকে কেউ যদি, আদর্শকে যদি কেউ গ্রহণ করে, লালিত করে, বাস্তবায়নের জন্য চেষ্টা করে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমরা ইসলামের সাথে থাকবো, ইনশাআল্লাহ। আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামের মধ্যে আমরা থাকবো, ইসলাম। আমরা যেহেতু বাইচান্স মুসলমান হয়ে গেছি, মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে গ্রহণ করা। পরিপূর্ণভাবে কি গ্রহণ করা? ভাই আমার, বন্ধু আমার, বাবারা আমার, সবাইকে বলতেছি, আফসোস লাগে বড়, আমার মাথা থেকে পা কান পর্যন্ত জিন্দেগিকে আমি কার মতো সাজাইতেছি করে। আমি আমার চুলের দিকে তাকাইলে মনে হয় এটা কার স্টাইল হচ্ছে? খেলোয়াড়ের স্টাইল, ওই নাফরমানের স্টাইল, হ্যাঁ, যে না হোক ওই বদমাশ ইয়াহুদি নাসারা, তার মতো আমি শুরু সাজাইলাম, তার মতো মুখ সাজাইলাম, তার মতো দেহকে সাজাইলাম, তার মতো পোশাক বানাইলাম, তার মতো জুতা করলাম, সে যেভাবে হাঁটে সেভাবে হাঁটলাম, সে কি খায় সেভাবে করলাম, সে যা করে আমি তাই করলাম। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি তাকে গ্রহণ করেছো, তার মতো তুমি হয়েছো, তার মতো তুমি তোমার চেহারাকে বানিয়েছো, তোমার মাথাকে তুমি বানিয়েছো, তোমার আকৃতি বানিয়েছো, তার পোশাক তুমি বহন করেছো, তোমার গায়ে তুমি নিয়েছো, তার আদর্শ বাস্তবায়নের জন্য এই জমিনে তুমি সময় দিয়েছো, আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, তুমি দুনিয়াতে নিহত হয়েছো। সুতরাং আখিরাতে তোমার জন্য কিছুই নাই বাবা, তোমার জিন্দেগি তোমার জন্য বড় পরিতাপের বিষয় হবে। হবে কি বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, বলি আমিন। আমরা ইসলামের সমস্ত আহকাম, ইসলামের সমস্ত হুকুমগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার জন্য চেষ্টা করব। করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইয়াহুদি নাসারা কখনো তোমাদের উপরে সন্তুষ্ট হবে না। হবে? হবে না। কতক্ষণ পর্যন্ত না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত না তাদের আদর্শকে, তাদের ধর্মকে তুমি গ্রহণ করে না নিবা, ততক্ষণ পর্যন্ত তারা তোমার উপরে কি হবে না? সন্তুষ্ট হবে না। কি হবে না? সন্তুষ্ট হবে না। আমরা কি ইহুদি নাসারাদেরকে সন্তুষ্ট করব নাকি আল্লাহকে সন্তুষ্ট করব? আল্লাহকে সন্তুষ্ট করব। ইসলাম সুন্দর, ইসলামের আদর্শ সুন্দর, ইসলামের ছায়া তলে যে আসবে সে নিরাপদ, ইসলামের কাছে যে থাকবে সে আপনার পুরো পবিত্র থাকবে। আপনারা মিডিয়ার কল্যাণে দেখেছেন যে আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাসের মধ্যে যে বিগত 15-16 মাস যে যুদ্ধ সংঘটিত হয়েছে, দুনিয়ার আইন, ইসলামের আইন পুরোটাই কি হামাস যোদ্ধারা, মুসলমানরা লঙ্ঘন করেছে? বলে করেছে? তাদের কাছে যারা জিম্মি ছিল তারা বলতেছে যে এদের কাছে জিম্মি থাকাটাও সৌভাগ্যের বিষয়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ, হ্যাঁ, তারা বলতেছে তাদের একজন এমন মেয়ে বাহির হতেছে, তাদেরকে উপস্থাপন করতেছে, হ্যাঁ, আগের থেকেও আরো সুন্দর, আগের থেকেও আরো পরিপাটি, খাবারের দাবারে থাকায় সব কিছু থেকে কত সুরক্ষিত হয়ে গেছে, অথচ তারা হলো ইসলামের চির দুশমন। আর আমরা দেখেছি ইসরায়েলের কারাগার থেকে তাদেরকে মুক্ত দেওয়া হচ্ছে, তাদের কি অবস্থা, চেহারা বিবর্ণ। 15 মাস আগে, 2 বছর আগে, 5 বছর আগে যাদেরকে গ্রেফতার করেছে, কি চেহারার মানুষ কি হয়ে গেছে চিনাও যায় না, এমন অবস্থা হয়েছে। খাবার দেয় নাই, পানি দেয় নাই, বিশুদ্ধ খাবারের ব্যবস্থা নাই, নির্যাতনের পর নির্যাতন করেছে কিনা? আমরা বিশ্ব মিডিয়া দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। সুতরাং আপনাদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বানাইছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয়। আল্লাহ শুকরিয়া আদায় করবো আমরা। আমাদের কাজ হলো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আদর্শ যদি বাস্তবায়নের জন্য কাজ করি, অন্য কোন আদর্শের ছায়াতলে যদি আমরা আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের জিন্দেগির সমস্ত আমল কি হবে? বলেন কি হবে? বরবাদ হবে, ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে কিছুই নাই। মারা গেলে কবরে মুখ আল্লাহ কি যখন প্রশ্ন করবে, তখন এই আপনার
মান রব্বুকা মান দীনুকা মান হাযা রাজুল, কি আমার নেতা আসবে উত্তর দেওয়ার জন্য? জি না। আরে কথা বলেন, আসবে? জি না। ছেলে আসবে? জি না। মেয়ে আসবে? জি না। স্ত্রী আসবে? জি না। হ্যাঁ, যে দল করছি দলের পিছনে দৌড়েছি দলের কেউ আসবে? জি না। কেউ আসবে না। নিজের প্রশ্ন জবাব নিজেকে দিতে হবে। নিজের অবস্থান নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নেতারা কি করবে? তারা তো 4 দিনের দিন গোস্ত দিয়া ভাত খাইয়া আনন্দ উল্লাসের মাধ্যমে আমার কথা সেদিন আনুষ্ঠানিকভাবে ভুলে যাবে। বাস্তব না বাস্তব করে? এটাই হচ্ছে দুনিয়ার পরিণতি, দুনিয়ার পরিণাম। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্য। আমাদের চোখের সামনে সমাজে এগুলো ঘটছে, আমরা দেখছি, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। সম্মানিত মুসলিয়ান কারাম, তাহলে একটু পিছন থেকে একটু রিভিউ দিই। যেটা হচ্ছে আল্লাহর কাছে এই দুনিয়াতে 4300 এর অধিক প্রায় ধর্ম, তার মধ্যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। বলেন, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। আর দুনিয়াতে সমস্ত শিশু যখন জন্মগ্রহণ করে তখন কোন ফিতরতের উপরে জন্মগ্রহণ করে? ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারাই তাদেরকে বিভিন্ন ধর্মের দিকে ডিবেট করে, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায় এবং অগ্নি পূজক হিসাবে তৈরি করে, মূর্তি পূজক হিসাবে তৈরি করে। আর আল্লাহর কাছে এক ইসলাম যে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, এই ধর্ম কি পরিপূর্ণ নাকি পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? বলেন, ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। এই ধর্মের লোক ছাড়া অন্য কোন ধর্মের লোক জান্নাতে যাবে না। আল ওয়াহদাতুল আদিয়ান, আন্তঃধর্মীয় ঐক্য আমাদেরকে শেখায়। এটা গণতন্ত্র শেখায়। এটা কি শেখায়? গণতন্ত্র শেখায়। যে গণতন্ত্র আমাদের কি শেখায়? যে সকল ধর্ম সমান। সকল ধর্ম কি সমান? আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, জাত বেদাত, আপনার সাকমা বেদাত, যত কিছু আপনি হন না কেন, যেই যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। আপনার ধর্ম আপনি পালন করে আপনি স্বর্গে যেতে পারবেন। এরকম ধর্ম বিশ্বাস কোন মুসলমান করতে পারে না? করতে পারে না। আমাদের আকীদা কি? আমাদের বিশ্বাস কি? আল্লাহর কাছে এত হাজার হাজার ধর্মের মধ্যে একমাত্র শুধুমাত্র ধর্মের মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম যারা গ্রহণ করে, এই ধর্মকে যারা কবুল করে, গ্রহণ করে, তাদেরকে বলা হয় মুসলমান। আর মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তাহলে এই যে গণতন্ত্র ধর্ম আর ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক আছে কিনা? আছে। আরে কথা বলেন, সাংঘর্ষিক আছে কিনা? আছে। আল্লাহর কাছে আল্লাহ বলেন সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। সবাই বলেন না, সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। এই কথাটা আপনারা মসজিদে সাক্ষ্য দিয়েছেন কিনা? আল্লাহ আপনি সাক্ষী রাখেন। এই মসজিদ থেকে যদি বের হন, এই কথা সাক্ষ্য দিতে পারবেন? কারা কারা পারবেন? সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এই কথা আপনারা সাক্ষী দিয়েছেন, এই মসজিদে দিয়েছেন। মসজিদ থেকে বের হলে এই কথা সাক্ষ্য দিতে পারবেন? ইনশাআল্লাহ। আপনারা মসজিদ থেকে বের হলে যে গণতন্ত্র ধর্ম মানে, সেই ধর্ম বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাই আল্লাহর কথার সাথে এই ধর্মের কথার সাথে সাংঘর্ষিক হয়েছে কিনা? বলে হয়েছে কিনা? এখন আপনি কোনটা পালন করবেন? আল্লাহটা, আপনার ইসলামেরটা, নাকি ওই যে ধর্মের কথা বাইরে গিয়ে বলবেন তারটা? আল্লাহটা। কথা বলেন, কারটা পালন করবেন? আল্লাহটা। এই ওয়াদা ঠিকঠাক বলি? ইনশাআল্লাহ। মসজিদে বসে ওয়াদা করছেন, মসজিদে বসে ওয়াদা করছেন। আল্লাহ আপনি কবুল করেন। আমিন। সকল জায়গায় এই ঘোষণা দিতে হবে সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়, গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া, দ্বীন ছাড়া অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান। মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের কেউ কখনো কখনো জান্নাতের সুবেরও তারা পাবে না। এই কথা বিশ্বাস করতে পারবেন তো আপনারা? আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আমরা যা কিছু করব, যত কিছু করব, ইসলামের নিয়ম অনুযায়ী করব, আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী করব। এটা তো পুরো থাকবে তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপর অটল রাখেন, বলেন আমিন। আমিন। এবং ইসলামের আদর্শের উপর অটল রাখেন, বলেন আমিন। আমিন। এই ওয়াদা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই ওয়াদা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যদি আমি মারা যাই, যে আমাদের হুজুর এই কথা বলে গেছে পরে মসজিদে, যে যতদিন বেঁচে থাকবো ইসলামের আদর্শের উপরে থাকবো, ইসলামের উপর থাকবো, কখনো ইসলাম থেকে, ইসলামের আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হবো না, লাঞ্ছিত হবো না। নিজের আদর্শকে, নিজের ইসলামকে, দ্বীনকে কখনো আমরা অন্য ধর্মের টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে নিজের আদর্শকে কখনো দুর্নীতি আমরা করতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।